আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আরও একটিবার স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরও একটা নতুন ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাবো ভারতীয় ভিসায় অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম সম্পর্কে। আজকে 6 ফেব্রুয়ারি এই বিষয়টা গতকাল অর্থাৎ 5ই ফেব্রুয়ারি ইন্ডিয়ান হাই কমিশনের তরফ থেকে একটা নতুন আপডেট দেওয়া হয়েছে। তো সেই আপডেটটাই আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে ভারতীয় ভিসা দিতে অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা আইভ্যাক। তো গতকাল বৃহস্পতিবার থেকেই এই ব্যবস্থার অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়ে গেছে। গতকাল দুপুর 12টায় সাইন আপ খোলা হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলির বুকিং সন্ধ্যা 6টায় খোলার কথা। আর গতকাল রাত 8টা থেকেই ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্টের স্লট বুক করা যাচ্ছে। নতুন এই সিস্টেমে পরের দিন অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা 6টা থেকে মিলবে, তবে সেক্ষেত্রে বিকেল 5:30টার মধ্যে সাইন আপ করে ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। এর আগে আইভ্যাক এক নোটিশে জানিয়েছিল যে বৃহস্পতিবার একটি নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হবে। নতুন সিস্টেমের লিঙ্কটি অফিসিয়াল আইভিএসি ওয়েবসাইটে পাওয়া যাবে, অর্থাৎ আইভ্যাকের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন। এবং আগামী রোববার অর্থাৎ 8 তারিখ থেকে বা 8ই ফেব্রুয়ারি থেকে পরবর্তী তারিখগুলোর জন্য সমস্ত অ্যাপয়েন্টমেন্ট স্লট এই নতুন সিস্টেমের মাধ্যমেই বুক করা হবে। মানে আপাতত একটা বিষয় ক্লিয়ার যে আমরা পুরনো যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বা স্লট সিস্টেমটা ছিল সেটা থেকে বেরিয়ে এসে ইন্ডিয়ান ভিসা সেন্টার অর্থাৎ আইভ্যাক ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার নতুন একটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে মানে এখন ইন্টার করছে। সব আবেদনকারীদেরকেই সফলভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য জারি করা নির্দেশিকাগুলো সাবধানতার সঙ্গে অনুসরণ করার জন্য কিন্তু আইভ্যাক অনুরোধ করেছে। সুতরাং আপনি পুরনো কোনো নিয়মে এখন আবেদন করতে পারবেন না, তাহলে এক্ষেত্রে আপনি শুধুই হয়রানির শিকার হবেন। আবেদনকারীদের সাইন আপ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পাশাপাশি, আমি আবারও বলছি, খুব ভালো করে মন দিয়ে শুনবেন, আবেদনকারীদের সাইন আপ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পাশাপাশি সন্ধ্যা 6টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করার জন্য বিকাল 5:30টার আগে প্রয়োজনীয় ওয়েব ফাইলগুলো আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এই জায়গাতেই সবচেয়ে বেশি সমস্যাটা হয়। সুতরাং এটা একটু আগাম করে ফেললে আপনার জন্য সবচেয়ে বেটার হবে, অর্থাৎ আপনার যে আবেদন করার প্রক্রিয়াটা সেটা অনেকটা সোজা হয়ে যাবে। এবং নতুন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের শুরুতেই জাল অ্যাপয়েন্টমেন্ট স্লট গ্রহণ করা থেকে বিশেষ নির্দেশনা জানানো হয়েছে এবং সাইন আপ বাটনে ক্লিক করে ভিসার ওয়েব ফাইলে থাকা ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করতে বলা হয়েছে এবং সাইন আপ করার একটি ওটিপি এসএমএসে যাবে এবং আরেকটি মেল যাবে। প্রথমে মেইলের ওটিপি এবং পরবর্তী সময়ে মোবাইল এসএমএসের ওটিপি সাবমিট করার মাধ্যমে ইমেইল এবং মোবাইল নাম্বার ভেরিফিকেশান করতে হবে। অর্থাৎ 2 নাম্বারই করে যে স্লটের অপব্যবহার হচ্ছিল সেটা রোধে কিন্তু এখন ইন্ডিয়ান হাই কমিশন আরও বেশি হার্ড হয়েছে, যেটাকে আসলে আমি সমর্থন করি। এরপর আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে সাইন আপ করতে হবে। বিকেল 5:30টার আগে সাইন আপ না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। অর্থাৎ এক্ষেত্রে আপনার একটা সুবিধাও হয়েছে, আবার দেখা যাচ্ছে আপনি যদি এই সুবিধাটুকু গ্রহণ করতে না পারেন সেক্ষেত্রে আপনি আপাতত 24 ঘন্টার জন্য পিছিয়ে যাবেন, মানে সেই দিন আর সাইন আপ করতে আপনি পারবেন না। এবং আপনার সাইন আপ শেষ হলে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এটা কিন্তু খুব চমৎকার সিস্টেম, ঠিক আছে? আমার কাছে মনে হয়েছে যে পূর্বের যে কোনো সিস্টেমের তুলনায় চমৎকার। তবে যারা অনলাইনে কাজ টাজ বোঝে না, একটু কম লিটারেট, তাদের জন্য এটা একটু কঠিন হয়ে যাবে। তারা যথাযথ এজেন্সি বা যারা জানে এমন কোনো ব্যক্তির মাধ্যমেই এই কাজগুলো করবেন, অর্থাৎ নিজে নিজে করতে গেলে বিপদে পড়ে যাবেন। এবং লগ ইন করার পর মোবাইলে ওটিপি পাঠানো হবে। ওটিপি দিয়ে প্রবেশ করলে অ্যাপয়েন্টমেন্ট পাতা চলে আসবে। সেখানে প্রথমে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। ডকুমেন্টগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সিস্টেমে যুক্ত হয়ে যাবে। আপলোড করার পর অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সন্ধ্যা 6টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে পুনরায় লগ ইন করতে হবে। লগ ইন করার পর স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী দিনের জন্য নির্বাচিত একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট দেখাবে।
সেটি পরিবর্তন করতে চাইলে একবার বদলানোর সুযোগও রাখা হয়েছে, তবে আমার মনে হয় যে এই সুযোগটা নেওয়ার দরকার নাই। অ্যাপয়েন্টমেন্ট বুক হওয়ার পর ভিসা অনুযায়ী ফি পেমেন্ট করতে হবে। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে আগের থেকে সিস্টেমটা অনেকটা বেটার সিস্টেম হতে চলেছে, বিশেষ করে যাদের মেডিকেল ভিসা খুব বেশি এমার্জেন্সি প্রয়োজন তাদের জন্য এটা একটা ভালো উদ্যোগ, এবং যারা ভুয়া বা 2 নম্বরই করে ভুল তথ্য দিয়ে ভিসা নিচ্ছে তাদের জন্য এটা একটা খারাপ সাইড। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।